তুমি কি কখনো ভেবে দেখেছো নিট পরীক্ষায় প্রতি বছর যারা টপ র্যাঙ্ক করে তাদের মধ্যে এতজন কোটা শহর থেকে কেন আসে? এমন কি আছে সেই শহরে? আসলে ব্যাপারটা হলো সেখানে অনেক বড় বড় কোচিং প্রতিষ্ঠানে বিশেষ র্যাঙ্কার ব্যাচ চালানো হয়। সেই ব্যাচগুলোতে এমন কিছু বই, এমন কিছু স্টাডি মেটেরিয়াল পড়ানো হয় যেগুলোর সাহায্যে ছাত্রছাত্রীরা র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3-র মতো চোখ ধাঁধানো সব সাফল্য পায়। এই ভিডিওটাতে আমি সেই সব গুরুত্বপূর্ণ বই এবং সেই সব গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়াল সম্পর্কেই আলোচনা করব। মানে আজকের এই ভিডিওটাতে আমি কোটা শহরের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে কার্যকর বইগুলো সম্পর্কে জানাবো, যেগুলোর কথা সাধারণ ছাত্রছাত্রীরা জানতেই পারে না। তবে আমি যে শুধু বইয়ের নাম বলবো এমনটা কিন্তু নয়, আমি সম্পূর্ণ একটা রোড ম্যাপ দেব, যেখানে আমি বলে দেব বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্সের এই 3টে বিষয়ের জন্য কোন কোন বই পড়া উচিত, কখন এনসিইআরটি পড়বে, কখন রেফারেন্স বুক পড়বে, কোচিং মডিউলগুলো সমাধান কিভাবে করবে, এর সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। আর হ্যাঁ, এই ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা এখন ক্লাস 11-এ উঠেছো বা ক্লাস 12-এ পড়ছো, তবে যারা ড্রপার হিসাবে নিট পরীক্ষা দিচ্ছ তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা সমান রকমের গুরুত্বপূর্ণ। তো চলো শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্লিজ। এই লাইক, এই সাবস্ক্রাইব করার ব্যাপারটা তোমাদের কাছে ফ্রি হলেও আমাদের নতুন চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সো ইটস মাই রিকোয়েস্ট টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। লেটস স্টার্ট। দেখুন, নিট প্রিপারেশনে মূলত 3 ধরনের বই থাকে। এক হলো টেক্সট বুক, 2 হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটাকে PYQ বলে, এবং 3 হলো রেফারেন্স বুক। নিটের টেক্সট বুক বলতে সবসময় এনসিইআরটিকেই বোঝানো হয়, আশা করি নতুন করে এটা বলে দিতে হবে না। আর কোয়েশ্চেন ব্যাংকের জন্য বাজারে অনেক ধরনের বই পাওয়া যায়, কোনগুলো নেওয়া উচিত আর কোনগুলো নয় সে বিষয়ে একটু পরে আলোচনা করছি। তৃতীয় ধরনের বই হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা PYQ। এবার আমরা একে একে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি সাবজেক্ট ধরে ধরে বইয়ের নাম নিয়ে আলোচনা করব। প্রথমেই বায়োলজির বইগুলোর কথা বলি। বায়োলজির জন্য 2টো বই একেবারেই বাধ্যতামূলক। প্রথমটা হলো এনসিইআরটি আর দ্বিতীয়টা হলো কোচিং মডিউল। বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটিকেই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, একথা কেবল আমি নয়, সব টিচারই তোমাদেরকে বলবে। কারণ বায়োলজির ক্ষেত্রে প্রায় 90% প্রশ্ন হয় ডিরেক্টলি নয় ইনডিরেক্টলি এনসিইআরটি থেকেই কিন্তু আসে। তবে এনসিইআরটির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বই হলো এমটিজি ফিঙ্গার টিপস। এমটিজি ফিঙ্গার টিপ বলতে মূলত এমটিজির এনসিইআরটি ফিঙ্গার টিপসের বইটাকেই কিন্তু বোঝানো হচ্ছে। তোমরা নিশ্চয়ই এই বইটা অনেকেই দেখে থাকবে। বায়োলজির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। এই বইয়ের প্রশ্নগুলোর মান এবং ধরন সরাসরি এনসিইআরটির ওপরে ভিত্তি করেই কিন্তু তৈরি করা, যেটা নিটের প্রস্তুতির জন্য ভীষণ রকমের উপকারী। এবার দ্বিতীয় হলো কোচিং মডিউল। যারা কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ছো অথবা অনলাইন মডিউল ব্যবহার করছো, সেটা অ্যালেন, পিডাব্লিউ, আকাশ বা অন্য যে কোনো ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, তাহলে সেই মডিউলগুলো রেগুলার বেসিসে সলভ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা PYQ এর বইগুলোর কথা বলি। PYQ এর জন্য আমি অসওয়ালের কথা বলবো। তবে এখানে একটা কথা বলে রাখি, এই ভিডিওটাতে আমি কিন্তু কোনো ব্র্যান্ডকে স্পন্সর করছি না, আমি শুধুমাত্র নিজের মতামতকে জানাচ্ছি। তুমি অসওয়াল, এমটিজি, দিশা বা অন্য যে কোনো ভালো প্রকাশকের PYQ বই নিতেই পারো। শুধু একটা বিষয় খেয়াল রেখো, যে PYQ এর বই তুমি কিনবে তাতে অন্তত 20 থেকে 30 বছরের প্রশ্ন থাকা উচিত। অনেক বইয়ে মাত্র 10 থেকে 15 বছরের প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু না নেওয়াই ভালো। এবার আসি রেফারেন্স বুকের কথায়। তবে এখানে একটা কথা না বললেই নয়, আমি আমার শিক্ষকতার জীবনে অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যারা এনসিইআরটি না পড়ে, কোচিং মডিউল শেষ না করেই নতুন নতুন রেফারেন্স বুকের খোঁজ নিতে থাকে। এটা করলে ভালোর থেকে মন্দই হয় বেশি। তাই ক্রনোলজিটা মাথার মধ্যে ফিট করে নাও। প্রথমে এনসিইআরটি, তারপরে কোচিং মডিউল, তারপরে PYQ, তারপরে গিয়ে রেফারেন্স বুক।
তবে রেফারেন্স বুক সম্পূর্ণ তোমার ব্যক্তিগত পছন্দের বিষয়, চাইলে নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নেই, এটা বাধ্যতামূলক কিছু নয়। আগে যে সমস্ত বইয়ের কথা বললাম সেগুলোই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে বায়োলজির ক্ষেত্রে যদি থিওরিটা একটু বেশি করে অনুশীলন করতে চাও তাহলে রেফারেন্স বুক হিসাবে দুটো ভালো অপশন রয়েছে। প্রথমটা হলো প্রদীপস বায়োলজি আর দ্বিতীয়টা হলো এনসিইআরটি নিছোড়। ব্যক্তিগতভাবে আমি এনসিইআরটি নিছোড়টাকেই কিন্তু বেশি সাজেস্ট করি, কারণ এখানে থিওরি অংশ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তবে মনে রাখবে এই দুটোর মধ্যে যে কোনো একটা বই নেবে, কিন্তু দুটোই কিনে অযথা টাকা নষ্ট করার কোনো দরকার নেই। তোমাদের বাবা মা অনেক কষ্ট করে কিন্তু টাকা পয়সা রোজগার করে, তাই এমন নয় যে যে কেউ 10টা বইয়ের নাম বললো আর অমনি তুমি সেই 10টা বই কিনে ফেললে। তাই আমার পরামর্শ হলো প্রথমে এনসিইআরটিটাকে শেষ করো, তারপরে কোচিং মডিউল সম্পূর্ণ করো, তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন PY কি সমাধান করো, সব শেষে প্রয়োজন হলে রেফারেন্স বুক পড়ো। যদি তোমার থিওরিটা দুর্বল হয় তাহলে ওপরে উল্লেখ করা দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো। আশা করি বুঝিয়ে বলতে পারলাম। তো এ তো গেল বায়োলজির কথা। এবার আসি কেমিস্ট্রি সাবজেক্টটাতে। কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো বিষয় হলো, এক হলো এনসিইআরটি আর দুই হলো কোচিং মডিউল। কেমিস্ট্রিতে প্রায় 20% থেকে 90% পর্যন্ত প্রশ্ন হয় সরাসরি নতুবা পরোক্ষভাবে কিন্তু এনসিইআরটি থেকেই আসে। যে যাই বলুক না কেন এটাই কিন্তু সার কথা। হ্যাঁ, এনসিইআরটি এতখানি গুরুত্বপূর্ণ, তাই কেমিস্ট্রির ক্ষেত্রেও এনসিইআরটির প্রতিটা লাইন কিন্তু তোমাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপরে আসে এনসিইআরটি ফিঙ্গার স্টিপ, যেটার কথা আমি আগে বললাম। কেমিস্ট্রির ক্ষেত্রেও আমি এনসিইআরটি ফিঙ্গার স্টিপটাকেই কিন্তু তোমাদেরকে সাজেস্ট করছি, কারণ এর প্রশ্নগুলোর মান অত্যন্ত ভালো এবং অনেক সময় নিটে একই ধরনের প্রশ্ন কিন্তু ডিরেক্টলি এখান থেকে আসতে দেখাও গেছে। এবার আসি PYQ এর কথায়। PYQ এর কথা আমি আগেই বলেছি, তাই এটাতে আর নতুন করে কিন্তু কিছু বলছি না, বরং আসি কেমিস্ট্রির রেফারেন্স বুকসের কথায়। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি দুটো রেফারেন্স বুকসের কথা বলবো, একটা অর্গানিক কেমিস্ট্রির জন্য বলবো, অন্যটা ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য বলবো। আর তৃতীয় যে অংশটা রয়েছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেই ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আলাদা করে কোনো রেফারেন্স বুক নেওয়ার দরকারই নেই। তুমি যদি এনসিইআরটিটাকে ভালো করে পড়ো এবং এনসিইআরটি ফিঙ্গার স্টিপটাকে সমাধান করো তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য কিন্তু সেটাই যথেষ্ট। আর অর্গানিক কেমিস্ট্রির জন্য যদি রেফারেন্স বুক হিসেবে নিতে চাও তাহলে MS চৌহানের নিট এডিশনটা তোমরা নিতে পারো। তবে এখানে একটা বিষয় মনে রাখবে, MS চৌহানের JEE এবং নিট এই দুই ধরনের বই কিন্তু বাজারে পাওয়া যায়। অনেক ছাত্র ভুল করে JEE সংস্করণটা কিনে ফেলে, তারপরে গিয়ে সমস্যায় পড়ে। তাই অবশ্যই নিট এডিশনটাকে দেখে তারপরে কিনবে। আর ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য বালাজি পাবলিকেশনের বইটাকে রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করতে পারো। তো এই হলো কেমিস্ট্রির পুরো বইয়ের সেটের হিসাব। আশা করি কেমিস্ট্রির বইগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেলে। এবার আসি ফিজিক্সের বুক লিস্টের কথায়। দেখো, ফিজিক্স এমন একটা বিষয় নিটের ক্ষেত্রে যেটা একেবারে গেম চেঞ্জার হিসেবে কাজ করে। তুমি যদি নিটের টপ লেভেলের র্যাঙ্কিং করতে চাও তাহলে ফিজিক্সে তোমাকে অবশ্যই শক্তিশালী হতে হবে। যে কোনো টপারকে জিজ্ঞেস করলে দেখবে তার ফিজিক্সের স্কোর সাধারণত ভালোই ছিল। তাই নিটে ভালো র্যাঙ্কিংয়ের জন্য ফিজিক্সের ওপরে কিন্তু তোমার দখল থাকতেই হবে এবং সবচেয়ে বড় কথা ফিজিক্সের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতেই হবে। একটা কথা মনে রেখো, কেমিস্ট্রি আর বায়োলজি এমন বিষয় যেখানে অনেক শিক্ষার্থী ভালো নম্বর পায়, কারণ এগুলো মূলত মুখস্থ নির্ভর একটা সাবজেক্ট। তাই যে ফিজিক্সে ভালো স্কোর করে সেই কিন্তু দিন শেষে টপার হয় বা র্যাঙ্কার হয়ে ওঠে। তাই ফিজিক্সকে শক্তিশালী করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি বিষয়টা বুঝলে। এখন তাহলে ফিজিক্সে আমরা কি কি বই পড়বো চলো সেটা জানি। প্রথমে আসি এনসিইআরটির কথায়। ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে এনসিইআরটির বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু নিজে ফিজিক্সের টিচার, তাই যদি আমার কথা শোনো তাহলে ফিজিক্সের ক্ষেত্রে সরাসরি এনসিইআরটি না পড়লেও চলবে।
কিছু কিছু থিওরি ভিত্তিক অধ্যায়ে এনসিইআরটি পড়ার প্রয়োজন হয়, কিন্তু অধিকাংশ অধ্যায়ের ক্ষেত্রেই এনসিইআরটি থেকে এক্সারসাইজ প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। মানে এনসিইআরটির এক্সারসাইজ কোশ্চেন এবং এক্সাম্পলসগুলোকে অবশ্যই সলভ করতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার করতে সবার আগে ফিজিক্সের টিচারের ক্লাসগুলোকে মন দিয়ে তোমাকে করতে হবে। সেটা স্কুলের টিচার, প্রাইভেট টিচার বা কোচিংয়ের টিচার যে কেউ হতে পারেন। মন দিয়ে ক্লাস করো, ক্লাস নোটস নাও, বাড়ি এসে সেই ক্লাস নোটসটাকে রিভিশন করো ভালো করে। রিভিশন শেষ হলে তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো কোচিং মডিউল। ফিজিক্সে ভালো করতে হলে কোচিং মডিউলের প্রশ্নগুলো সমাধান করাটা কিন্তু খুবই জরুরি। কোচিং মডিউলটা শেষ হয়ে গেলে তৃতীয় বিষয় হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা PYQ। ফিজিক্সের ক্ষেত্রে PYQ সমাধান করার ক্ষেত্রে আমি একটা বিশেষ পরামর্শ দিচ্ছি। যদি আমার কথা শোনো তাহলে টপিক ওয়াইজ PYQকে সমাধান করো। আর যদি প্রতিটা অধ্যায়ের মধ্যে বিষয়ভিত্তিকভাবে প্রশ্ন সাজানো থাকে তাহলে আরও ভালো হয়। এতে PYQ প্র্যাকটিসটা অনেক বেশি এফেক্টিভ হয়। এবার আসি রেফারেন্স বুক বা রেফারেন্স মেটেরিয়ালের কথায়। যদি ফিজিক্সের থিওরি বুঝতে সমস্যা হয় বা তোমার থিওরির ভিত্তিটা দুর্বল হয় তাহলে SL অরোরার বইটা দেখতে পারো। এতে খুব গভীর এবং বিস্তারিতভাবে থিওরি ব্যাখ্যা করা রয়েছে। তবে অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে HC ভার্মা পড়া যাবে কিনা। আমার মতে HC ভার্মা মূলত JEE শিক্ষার্থীদের জন্যই বেশি উপযোগী। নিট শিক্ষার্থীদের জন্য আমি সাধারণত এই বইটাকে সাজেস্ট করি না, যদিও বইটা খুবই ভালো, কিন্তু নিটের জন্য SL অরোরা তুলনামূলকভাবে বেশি উপকারী বলে আমি মনে করি। এবার আরও দুটো গুরুত্বপূর্ণ রেফারেন্স বুকসের কথা বলছি যেগুলো অনেক টপার কিন্তু ব্যবহার করে। প্রথমটা হলো DC পান্ডে নিট ফিজিক্স। তবে তোমরা যারা এই বইটা দেখোনি তাদেরকে বলে রাখি, এটা কিন্তু একটা মাত্র বই নয়, এটা অনেকগুলো বইয়ের একটা সেট। তাই বইয়ের সংখ্যা দেখে কিন্তু ভয় পেয়ে যেও না। বইগুলোর মধ্যে সহজ থেকে কঠিন সব ধরনের প্রশ্ন রয়েছে। তাই ফিজিক্সে দক্ষতা বাড়ানোর জন্য এটা অত্যন্ত ভালো একটা রিসোর্স হিসাবে ব্যবহার করা কিন্তু যায়। আর দ্বিতীয় অপশন হলো ডি মুখার্জি। তবে এখানে একটা বিষয় মনে রাখবে যে ডি মুখার্জির বইগুলো JEE লেভেলের কাছাকাছি। তাই যারা PCMB মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বায়োলজি নিয়ে পড়ছো এবং JEE এবং নিট দুটো পরীক্ষারই প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই বইটা ভালো। তবে শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য আমি সাধারণত ডি মুখার্জিটাকে সাজেস্ট করি না, যদিও কোটা শহরের অনেক মেধাবী ছাত্রছাত্রী এই বইটাকে ব্যবহার করে, কারণ এতে প্র্যাকটিসের লেভেলটা অনেক হাই লেভেলের হয়। কিন্তু তবে ফিজিক্স সাবজেক্টটা যদি তোমার পছন্দের বিষয় হয় এবং চ্যালেঞ্জিং প্রশ্ন সমাধান করতে তোমার ভালো লাগে তাহলে এই বইটা তুমি নিতেই পারো, অন্যথায় এটা কিন্তু একটু কঠিনই মনে হবে। অন্যদিকে DC পান্ডে অধিকাংশ নিট শিক্ষার্থীদের জন্যই কিন্তু যথেষ্ট ভালো একটা বই। যদি ফিজিক্সে ভালো স্কোর করতে চাও তাহলে DC পান্ডে অবশ্যই তুমি কনসিডার করতে পারো। এখন এতগুলো বইয়ের নাম বলার পরে অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এত বই কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। দেখো আবারও বলছি, আমি কিন্তু বলছি না যে সব বই তোমাকে কিনতেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথমে NCERTটাকে শেষ করো, তারপরে কোচিং মেটেরিয়ালটাকে সম্পূর্ণ করো, এরপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মানে PYQ সমাধান করো এবং সবশেষে প্রয়োজন হলে রেফারেন্স বুকটাকে ব্যবহার করো। প্রথমেই রেফারেন্স বুক কিনে পড়াশোনা করতে আবার শুরু করে দিও না যেন। মনে রাখবে রেফারেন্স বুক সবসময় শেষ ধাপে ব্যবহার করতে হয়। যদি তুমি কোচিং মেটেরিয়ালই সম্পূর্ণ করতে না পারো তাহলে রেফারেন্স বুক কেনার কিন্তু কোনো অর্থই নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোটা শহরের অনেক সফল শিক্ষার্থী কিভাবে পড়াশোনা করে। তোমরাও একই রকমভাবে পড়াশোনা করো। আশা করি তোমরাও টপ র্যাঙ্কিংয়ের মধ্যে আসবে এবং সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়ে তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্নকে তোমরা পূরণ করতে পারবে। আর এত কিছুর পরেও যদি গিয়ে দেখো যে র্যাঙ্কিংটা খুব একটা ভালো হয়নি, সেক্ষেত্রে আরও একটা বছর ইয়ার লস না করে বা প্রাইভেট মেডিকেল কলেজে কোটি টাকা খরচ না করে তার 4 ভাগের 1 ভাগ টাকায় রাশিয়া, জর্জিয়া বা উজবেকিস্তানের মতো দেশ থেকে MBBS পাশ করে দেশে ফিরে আসতে পারো। কারণ আজকাল নিটের ওপরে খুব বেশি ভরসা করা যাচ্ছে না বলেই আমার অন্তত মনে হয়। বাকিটা তোমাদের ওপরে। আমাদের একটা প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করছে। তুমি চাইলে আমরা তোমাকে বিদেশে এমবিবিএস করতে গেলে কি কি করতে হয় তার খুঁটিনাটি বিষয় জানাবো কোন কোন বিশ্ববিদ্যালয়ে তুমি আবেদন করতে পারো, তাদের কি কি শর্ত রয়েছে, তোমার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, এর সব কিছু। তাছাড়া বিদেশে পড়াশোনা করতে গেলে নর্মালি কি কি অসুবিধা হয় এবং সেই অসুবিধাগুলো দূর করতে আমরা তোমাকে কিভাবে সাহায্য করব, এর সবটাই আমরা বলে দেব। এই সাহায্যের মধ্যে থাকবে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরাই করব। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে, তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু তোমার পাশেই থাকব। এক কথায় বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মিশন এমবিবিএস কলকাতা তোমাকে প্রোভাইড করব। তাই যদি তুমি ফ্রেশার্স হও বা ড্রপার হও, আমাদেরকে অনায়াসে ফোন করতে পারো এই ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারো, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারো। কলকাতার অফিসে এলে তোমার সঙ্গে আমার দেখা হবে। যাই হোক, এই আলোচনার পরেও আরও যদি কোনো কিছু বিষয়ে তোমার জানার থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আর কোন বিষয়ে নেক্সট ভিডিও চাও এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওটা ওই বিষয়ে হবে, আমি কথা দিচ্ছি। আজ এ পর্যন্তই, ভালো থাকো। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্লিজ। আর আমাদের কলকাতার অফিসে এলে নিশ্চয়ই তোমার সঙ্গে আমার দেখা হবে। ভালো থেকো।